এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন। নরম খিচুড়ি একদম সাদা আছে, নরম। ওইটা নেড়ে দেওয়া হবে ইফতার যখন নেওয়া হবে তখন। ওইটা হচ্ছে শাক চানা ছোলা, ওইটা হচ্ছে শুটকি শিরা, তারপর ওইটা হচ্ছে বেলেম্বুর খাট্টা, বেলেম্বুর দিয়ে খাট্টা রান্না হয়েছে ছোটো মাছ দিয়ে। ওইটা বেলেম্বুর খাট্টা রান্নলে এইভাবেই হয়, উপরে ফেনা বাঁধে, ওইটা বেলেম্বুর। আর ওইটা হচ্ছে সেই বোনা, সেটা দেখাবো কি আপনাদেরকে, দেখাইছি তো একবার। এই দেখেন এইভাবে হয়েছে বোনাটা। তো এই আমাদের আয়োজন, এবং আছে কাঁচা ছানা, পেঁয়াজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির আমার নাম, আপনাদেরকে বিনোদন দেয় আমার কাম। ঘুরি ফিরি দেশ বিদেশে আপনারা ভিউয়ার্সরাই হলেন আমার সবচেয়ে ব্যস্ত। রমজান মাসে বেশি বিনোদন দেওয়া যাচ্ছে না, যতটুকুই পারতেছি ততটুকুই দিচ্ছি, তাই না বাবা? এটা রাখছো কি রাখছো দেখি? চাউল, ওই দেখি কি টমেটো, ওই ব্যাগের ভিতরে কি ব্যাগ খালি? আচ্ছা ঠিক আছে। ওইখানে বুট, চানার ডাল, আর ওইখানে গরু গোশত ভিজে রাখা হয়েছে। আর কি জানি, আমি তো হেল্প করতে পারতেছি না 2 দিন দেখিয়া। আচ্ছা, এই মাটির চুলাতে শুটকি শিরা। ভাবতেছি ছানা ডাল দিয়ে গরুর গোশত দিয়ে রান্না করে নেব, গত দিনের মতো। গত একদিন এইভাবে রান্না করা হয়েছিল, তো 2 দিন থেকে পারতেছি না। গত এক রোজা মিস হয়েছে, আর আরেক রোজা মিস হইলে ইফতারের ভিডিও দিতে পারলাম না, তবে আগামীতে আবার দেবো। অন্যান্য ভিডিও দিতে সেটা রেসিপি দিয়েছিলাম দুম্বার মাংসের, একটা দিয়েছি খাজের, এখন আরেকটা দিলাম খাজের। তারপরে কি আসতেছে এখন রেসিপি, সব মিলিয়ে চলতেছে, চলতে থাক। বাগানের নিচে আসছি আমরা বাপ মেয়ে। আজকে একটা লেবু পারবো 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 পারবো, গাছের লেবু খাবো, তাই না? বাহ, এখন আমি কি করব, বাবাকে তার মায়ের খুলে দিয়ে আমি রান্না করবো, তাই না বাবা? তাই না? এখন বাবা গরু গোশত রান্না করবো, তাই না? বলো 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 বলো, তাই না? যে শুটকি শিরা হইয়া গেছে, আল্লাহ হাবিবি, মনে হচ্ছে অনেক স্বাদ হবে। কেমন করে হইল দেখি তো। ওয়াহ, অনেক মজা হবে আশা করা যায়, কারণ ওইটা আমার খুব প্রিয় খাবার। আমি সব সময় এটা থাকলে আর কিছু লাগবে না আমার। এইটা আমার এই বসাই এইটাতে নরম খিচুড়ি দিলাম, চাউল দিয়ে দিলাম, নরম কিছু বানাবো, নরম খিচুড়ি বানাইয়া এইগুলা কিছু দিয়ে দিলাম। তারপরে কয়েকটা টমাটো দিয়ে দিলাম, দিয়ে দিব আদা কুচি করে কাটা। এখন দিয়ে দিব একটুখানি রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ। আজকেরটা একদম সাদা বানাবো, নরম খিচুড়ি। ছেড়ে দিলাম পানি, এই পানি দেয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব লবণ, একটু নেড়ে নিলাম।
চুলায় না বসাইয়া এখন চুলার উপরে নিয়ে বসাইয়া দেব। তো এখন চুলার উপরে বসাবো, এই বসিয়ে দিচ্ছি, এই বসাই দিলাম চুলার উপরে, এখন হইতে থাক। আর হ্যাঁ, ওইটাতে কোনো তেল দেব না, তেল ছাড়া। আর দিয়ে দিলাম কয়েক দানা মেথি। এদিকে বসাই দিলাম কড়াই একটা, আর এটাতে তো আসেই আগের রান্না, আর ওইদিকে হইতে আছে খিচুড়ি। আচ্ছা, ওইখানে একটা কড়াই বসাই দিলাম কুচু রান্না করার জন্য, আর ওইদিকে তো খিচুড়ি হইতে আছে। দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। দেখেন আজকের প্রসেসটা আমি কীভাবে করতেছি। পেঁয়াজ পরে আমি ডালগুলা দিয়ে দিয়েছি। আজকে নতুন স্বাদে নতুন রূপে একটা রেসিপি তৈরি করতেছি আমি। হইতেছে ওইদিকে, হয়ে আসতেছে ধীরে ধীরে খিচুড়ি। আর এটা ভালোভাবে এখন ওইগুলাকে লাল করবো, কষাবো, তারপরে রসুন আদা দেব। দেখেন কীভাবে লাল হয়ে আসছে ডালগুলা, পেঁয়াজও আসতেছে ধীরে ধীরে। এখন আমি রসুন দেব, রসুন, হ্যাঁ এখন একটু লবণ দাও পরিমাণ মতো, 1.5 চামচ দাও, আর অর্ধেক দাও। এই হয়েছে। এখন আমি ভালোভাবে ওইগুলাকে আরও কিছুক্ষণ মাখাবো, তারপর আমি আসতেছি আবার। এই দেখেন কত সুন্দর হয়ে আসছে পেঁয়াজ ডালগুলা। এখন আমি এই গোছগুলা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে ভালোভাবে আর কিছুক্ষণ পাকাবো। দেখেন এইভাবে আমি গোছগুলাকেও খসাবো। আর শুনেন গুটর 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 চালু হয়েছে আদা, তারপরে লং, গোলমরিচ, এলাচ সবগুলাকে গুটর গুটর করা হয়ে আছে, তারপরে এইটাতে ছাড়া হয়। যে খিচুড়ি হওয়ার পথে, আর এই রান্নাগুলা এখন আমি করতেছি, তার আগে আমার ওয়াইফ খিচুড়ি রান্না করছে, পেঁয়াজও রান্না করছে, শাক, ছোলা সব কিছুই রান্না করছে। এখন আমার পালা, তাই আমি এখন ওইগুলাকে ধীরে 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 রান্না করতেছি। ওইটা আমি আমার মতো নতুন এক স্বাদে নতুন এক রূপে রান্নাটা করতেছি। আসলে সংসার সুখের হয় শুধু রমণের গুণে নয়, রমণী শুধু একা গুণ হয় না, স্বামী স্ত্রী যদি মিলেমিশে কাজ করে তাহলে সেই সংসারটা সুখের হয়। শুধু টাকা থাকলে যে সংসার সুখের হয়ে আর সবাই সুখী পরিবার হয়ে যায় তা না। যদি টাকা না থাকে, যেমন আমার টাকা নেই, আমি গরিব মানুষ, আমি কোনোভাবে খাচ্ছি এবং সুখে আছি আলহামদুলিল্লাহ। সংসারে সবাইকে নিয়ে সুখে আছি, কারণ মনের মিল আছে। যদি মনের মিল না থাকে তাহলে টাকা দিয়ে কী হবে? এই টাকাতে তো ছোটোবেলাই দরকার। তাহলে চলেন পুরোটা ভিডিও আজকে শুরু করা যাক, দেখি কী আছে আপনাদেরকে উপভোগ করাতে পারি এবং কি এনজয় দিতে পারি। দেখেন ভিউয়ার্স, আমি কীভাবে ওইটাকে জ্বালিয়েছি, পুড়িয়েছি। এখন আমি ধীরে ধীরে মশলাপাতি দেবো, এবং এখন সর্বপ্রথম আমি টমেটো দেবো এখানে। এখন টমেটোটা দিচ্ছি আমি 2টা টমেটো কেটে টুকরা টুকরা করে আমি দিয়ে দিলাম, এবং টমেটোটা একটু গলাবো, তারপরে আমি মশলাপাতি দেব। এখনও কিন্তু আমি আদা, গোলমরিচ, এলাচ কিছু দিই নাই। এই দেখেন টমেটোগুলো হয়ে আসছে। এখন আমি হলুদ দিচ্ছি, হলুদ দাও। এই এখন দেওয়া হবে মরিচ, একটু দাও, অল্প অল্প,
অর্ধেক। বাস, এখন জিরা লো, গরম মশলা লো। এখন জিরা গরম মশলা বাকর দেওয়া হচ্ছে, দাও আরেক চামচ দাও। বাস, এখন দেওয়া হবে এই লং, গোলমরিচ, আদা, দালচিনি যেটা কুটে রাখা হয়েছে একটু পানির সঙ্গে ঢেলে দাও। ঢালো, এই ঢেলে দেওয়া হয়েছে। এখন আমি ভালোভাবে ওইগুলাকে নাড়ব। এখন আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দেব। ভুলে গেছি লবণ দিছি কিনা, 1 চামচ দাও, অল্প দাও। বাস, সবচেয়ে তো মজার কথা, লবণ কিন্তু দিয়েছিলাম প্রথমে, আমি ভুলে গেছিলাম। এই লবণগুলো এখন উঠাবো, মনে পড়ছে এখন। উঠা সব উঠাও। সবগুলা আমি তুলে নিয়েছি। আসলে রমজান মাস তো মনে থাকে না, আর এটাই সমস্যা হয়ে যায়। চুলা বন্ধ করে আমি লবণগুলা উঠাইলাম আবার। এই দেখেন আমার রান্না হয়ে গেছে। দেখেন আমি কীভাবে কোনো রাখছি। অনেক স্বাদ, অনেক টেস্টি হবে আশা করা যায় খাওয়ার সময়। এইভাবে রেসিপিটি রান্না করে ট্রাই করতে পারেন, আশা করা যায় স্বাদ মিলবে। আর ওইটি একটা কড়াই বসাইলাম, ওইটাতে আমি যে নরম খিচুড়ি বানাইছি, খিচুড়ির জন্য রসুন, জিরা ওইগুলো আমি বাগার দেবো ওইটাতে। একটুখানি পেঁয়াজ, রসুন, জিরা, কালি জিরা এবং গুয়া মুড়ি, এইটা দিয়ে আমি এটাতে বাগার দেবো। এখন বসাই দিলাম, এখন তেল দিয়ে দেব। এখন আমি সেই সবগুলো একসঙ্গে ঢেলে দিলাম। এটা ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এখন আমি রসুন আর পেঁয়াজটাও ছেড়ে দিলাম। এটাকে আমি এখন ধীরে ধীরে লাড়বো। দেখেন এখন ওইটা পেকে আসছে, এখন আমি বাগার দেবো সেই খিচুড়িতে। এই দেখেন এই নরম খিচুড়িটা এইভাবে আছে। আর এখন আমি এইটা ছেড়ে দিলাম, ঢেকে রাখলাম, পরে লাড়বো। এই হচ্ছে আমাদের আজকের ইফতার। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেমন হইলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার এক ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।